নমস্কার। রিসেন্টলি আমি ইউটিউবে কৈলাস পর্বত নিয়ে একটা ভিডিও দেখলাম। ০.৫ ঘন্টার একটা ভিডিও, অনেক লাইকস, অনেক ভিউজ। কিন্তু ভিডিওটার মধ্যে কৌতূহলকর কিছু দাবি করা হয়েছে, কিন্তু সেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। আমি ক্রিয়েটারকে দোষ দিচ্ছি না, ওনার অডিয়েন্স যা চেয়েছেন হয়তো উনি সেটাই বানিয়ে দিয়েছেন। কিন্তু যদি কেউ যুক্তিপূর্ণ ব্যাখ্যা খুঁজে থাকেন, তাদের জন্য আমার এই ভিডিও। প্রথমে আসি, চাইনিজ গভর্নমেন্ট কেন ব্যান করেছে কৈলাস পর্বতে ওঠা। এটার পিছনে কোনো অজ্ঞাত কারণ নেই। ৪টে ধর্মের আস্থা জড়িয়ে আছে এই এরিয়াটাকে নিয়ে। যাতে কোনো রকমভাবে কোনো বাদ বিবাদ না হয়, সেটা এড়ানোর জন্য চাইনিজ গভর্নমেন্ট এটা খুব ভালো ডিসিশন নিয়েছে বলা যেতে পারে। তার কারণ আমাদের দেশের মধ্যেই আমরা দেখেছি অযোধ্যা নিয়ে ধর্মীয় আস্থার উপর বেস করে কত মারামারি কাটাকাটি হয়েছে। যদি কৈলাস সামিট পসিবল হয়ে যায়, তাহলে পরে ট্রেন্ডিং হিসাবে মাউন্ট এভারেস্টের থেকেও এটার বেশি ভ্যালু হয়ে যাবে। তার কারণ ৪টে ধর্মের আস্থা এখানে জড়িয়ে আছে এবং ফ্লেক্স করার জন্য এটা খুবই একটা ভালো জায়গা হয়ে যাবে সবার কাছে। এবং যত বেশি এখানে সামিট হবে, তত বেশি জায়গাটা পলিউটেড হবে। আমরা মাউন্ট এভারেস্টের কারেন্ট সিনারিও দেখতে পাই যে যেহেতু মাউন্ট এভারেস্টে এখন প্রচুর পরিমাণ ট্রেকিং হয়, সেই জন্য সেখানে পলিউশনের পরিমাণ কত বেড়ে গেছে। তো এই সব কিছুর থেকে মাউন্ট কৈলাসকে রক্ষা করার জন্য চাইনিজ গভর্নমেন্টের এই ডিসিশন যে আর কেউ কৈলাস পর্বতে উঠতে পারবে না। এবার আসি, কৈলাস পর্বতে চড়া সম্ভব হয়নি কেন। দেখুন, কৈলাস পৃথিবীর একমাত্র পর্বত নয় যেখানে এখনো পর্যন্ত সফল অভিযান হয়নি। এরকম পর্বত শৃঙ্গের অনেক নাম আপনি গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। ভুটানে আছে, ইভেন পাকিস্তানে আছে, আন্টার্কটিকাতেও এরকম পাহাড় আছে। এবার কৈলাসের স্পেশালিটি কি? কৈলাসের স্পেশালিটিটা হচ্ছে এভারেস্ট থেকে হাইটটা কম হলেও এর ঢালটা অনেক খারাপ। যেখানে এভারেস্ট অ্যারাউন্ড ৩০ থেকে ৫৫ ডিগ্রির মধ্যে ঢাল থাকে, সেখানে কৈলাসের ঢাল ৬০ থেকে ৭০ ডিগ্রি পর্যন্ত আছে। আচ্ছা, এবার আসি মানস সরোবর আর রাক্ষসতালের রহস্যে। দেখুন, আজ যেখানে হিমালয় আছে সেখানে আগে ছিল তেথিস সাগর। ভারতীয় প্লেট এবং ইউরেশীয় প্লেট ধাক্কা খাওয়ার ফলে হিমালয়ে উঠেছে। কিন্তু হিমালয়ের মাটিটা সেই সাগরের মাটিই রয়ে গেছে, যার মধ্যে এখনো সেই ধরনের খনিজ পদার্থ রয়ে গেছে। এবার মানস সরোবর আর রাক্ষসতাল পাশাপাশি দুটো লেক হলেও গঙ্গাচু নামে একটা ছোট্ট খাল দিয়ে অন্তর্বর্তী কানেক্টেড রয়েছে। এখানে একটা ব্যাপার জানার আছে যে মানস সরোবরের হাইট হচ্ছে ৪৫৯০ মিটারে, কিন্তু রাক্ষসতাল একটুখানি নিচে ৪৫৭৫ মিটারে। এবার হচ্ছেটা কি? এই সমস্ত খনিজ পদার্থগুলো জলটাকে নোনতাই বানাতো, কিন্তু মানস সরোবর যেহেতু একটু উপরে আছে এবং এদের দুজনের মধ্যে একটা অন্তর্বর্তী কানেকশন আছে, তাই মানস সরোবরের জলটা ফ্লো হয়ে যেতে পারে রাক্ষসতালের মধ্যে। কিন্তু রাক্ষসতালের জলটা সেখানে আটকা থেকে যায়, সে আর আউটফ্লো হওয়ার চান্স পায় না। তার ফলে যখনও জলটা বাষ্পীভূত হয়, তখনও সেই খনিজ লবণ বা আদার্স পদার্থগুলো ওইখানে মাটিতেই পড়ে থাকে। ফলে নতুন জল যখন আসে, তখনও সেটা নোনতাই থেকে যায়। এর ফলে মানস সরোবরটা ধীরে ধীরে পিউরিফাইড হয়ে মিষ্টি জলে হয়ে গেছে, কিন্তু রাক্ষসতালের জল এখনও নোনতা থেকে গেছে। এর মধ্যে পাপ পুণ্য বা অন্যরকম কোনো অতিপ্রাকৃতিক ঘটনা কিছু নেই। ইসরায়েল আর জর্ডানের বর্ডারে ডেড সি বলে একটা এরকম ধরনেরই লেক আছে। সেখানকার জল এতটাই লবণাক্ত যে আপনি সেখানে কিছুতেই ঢুকতে পারবেন না। তো এখানেও সেই ধরনের ঘটনাই ঘটেছে। এবার বলবো ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এই ভিডিওতে কখনো বলা হয়েছে কৈলাস পর্বত থেকে ওম শব্দ শোনা যায়, কখনো বলা হয়েছে স্বস্তিকা চিহ্ন দেখা যায়, কখনো বলা হয়েছে মহাদেবের মুখ দেখা যায়, কখনো বলা হয়েছে এখানে একটা কালো পাথর আছে যেটা টপকালে আবহাওয়া খারাপ হয়ে যায়। কিন্তু এগুলো সবকটাই হচ্ছে লোকের মুখে মুখে চলা কথা, এগুলো কোনো বাস্তবতা নেই। উনি যে ছবিগুলো এখানে ব্যবহার করেছেন সেগুলো ওনার গল্পটাকে সাপোর্ট করার জন্য, এগুলো অ্যাকচুয়াল নয়। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু উদাহরণের মাধ্যমে যে এই লোকের মুখে শোনা বা দেখাগুলো আমরা কতটা বিশ্বাস করতে পারি, বা ইভেন আমরা নিজেরাও যেটা দেখি বা শুনি সেটাকে কতটা বিশ্বাস করতে পারি। আপনি এই ভিডিওটা দেখুন আগে। এখানে প্রথমে আপনার মনে হবে বলগুলো গোলাকার পথে চলছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইলিউশন। বলগুলো আসলে সরল রেখায় চলছে।
এবার আসি সাউন্ড ইলিউশনে। আপনারা অনেকেই ববি দেওয়ালের মাথায় গ্লাস নিয়ে নাচ আর জামাল কুদু গানটা তো শুনেছেন। ওই গানের একটা লাইন আবার শুনুন। আপনারা সকলেই জানেন যে এই শব্দগুলো আসল গানের লিরিক্সে ছিল না, কিন্তু এগুলো আমাদের কাছে অতি পরিচিত শব্দ, তাই আমাদের ব্রেন খুব সহজে এর সাথে ওই লিরিক্সটাকে ম্যাচ খাইয়ে দিল। ঠিক এইভাবেই ইলিউশন তৈরি হয় এবং আমরা এই ধরনের ওম শব্দ শুনতে পেয়েছি। দেখুন, এটা মানতে আপত্তি নেই যে পৃথিবীর অধিকাংশ রহস্যই এখন উন্মোচিত হয়নি। পৃথিবীতে অনেক কিছু ইউনিকও থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে অন্ধবিশ্বাস ছড়ানোর কোনো মানে হয় না। আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড এইসব জায়গা থেকে নর্দার্ন লাইটস দেখা যায় এবং এদেশের বেশিরভাগ মানুষ যিশুর উপাসনা করে। তাই তারা যদি এটা ক্লেম করে বসে যে তাদের যিশুই আসল গড এবং সেই জন্যই স্বর্গের আলোকে তারা দেখতে পায়, এটা তো কোনো জাস্টিফাইড কথা হবে না। তাই অন্ধবিশ্বাস না ছড়িয়ে প্রশ্ন করুন, জানার চেষ্টা করুন, তবেই জানতে পারবো। আর যদি মেনে নিই যে এটা কোনো অতিপ্রাকৃতিক ঘটনা, কোনো অলৌকিক ঘটনা, তাহলে কোনোদিনই আর কিছু জানা হবে না। এবার আপনাদের দায়িত্ব, আপনাদের কোনটা বেশি পছন্দ হয়, আশারই গল্প নাকি যুক্তিপূর্ণ ব্যাখ্যা। আশা করছি আবার দেখা হবে। নমস্কার।